स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1206। ব্যক্তি পরিচয়। ঈশানচন্দ্র মুখোপাধ্যায় শ্রীরামকৃষ্ণের বিশেষ কৃপাপ্রাপ্ত গৃহী ভক্ত। বর্তমান 19 নং কেশবচন্দ্র সেন স্ট্রিটে তাহার বাড়ি ছিল। আদি নিবাস 24 পরগনা জেলার হরিনাভি গ্রাম। জি বেঙ্গলের সুপারিনটেন্ডেন্ট ছিলেন। ব্যক্তিগত জীবনে ঈশানচন্দ্র পরম দয়ালু, দানবীর এবং ভক্ত হিসাবে সুপ্রসিদ্ধ। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে নিয়মিত যাতায়াতের ফলে ঈশানচন্দ্র ঠাকুরের আশ্রিত রূপে পরিগণিত হন। ঠাকুর পরম ভক্তিপরায়ণ ঈশানচন্দ্রের বাড়িতে কয়েকবার শুভাগমন করিয়া তাহার সেবা গ্রহণ করিয়াছিলেন। ঈশানচন্দ্রের শেষ জীবন ভাটপাড়াতে সাধন ভজনে অতিবাহিত হয়। 1898 খ্রিস্টাব্দে 73 বৎসর বয়সে তিনি ভাটপাড়াতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইহার পুত্রগণ শ্রীশচন্দ্র, সতীশচন্দ্র প্রভৃতি সকলেই কৃতী ছিলেন। শ্রীশচন্দ্র শ্রীমর সহপাঠী, বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র ছিলেন। সতীশচন্দ্র স্বামীজির সহপাঠী ও বন্ধু ছিলেন। পরিব্রাজক অবস্থায় স্বামীজি গাজীপুরে সতীশচন্দ্রের গৃহে কিছুকাল অবস্থান করিয়াছিলেন। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় 1868 থেকে 1919। জন্ম কলিকাতার আহিরিটোলায়। পিতা পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়। উপেন্দ্রনাথ সাপ্তাহিক বসুমতী এবং দৈনিক বসুমতী পত্রিকার প্রতিষ্ঠাতা। তাহার প্রধান কৃতিত্ব বসুমতী সাহিত্য মন্দির এর প্রতিষ্ঠা এবং এই সংস্থার মাধ্যমে প্রসিদ্ধ গ্রন্থকারগণের গ্রন্থাবলীর সুলভ সংস্করণের প্রকাশনা। তিনি সাহিত্য পত্রিকার সহিত যুক্ত ছিলেন। রাজভাষা, পাতঞ্জল দর্শন, কালিদাসের গ্রন্থাবলী প্রভৃতি পুস্তকসমূহের সম্পাদক। 1884 খ্রিস্টাব্দে অধর সেনের বাড়িতে ঠাকুরকে প্রথম দর্শন করেন। প্রথম জীবনে তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন। তবে পরবর্তীকালে তিনি প্রভূত সম্পত্তির অধিকারী হন। ঠাকুরের দেহত্যাগের পর তিনি নানাভাবে শ্রীরামকৃষ্ণ মঠের সন্ন্যাসীদের সেবা করিয়াছিলেন। কৃপাধন্য উপেন্দ্রনাথের জীবনের অধিকাংশ সময়ই শ্রীরামকৃষ্ণ ও তাঁর অনুরাগীদের সেবায় অতিবাহিত করেন। কৃপাধন্য উপেন্দ্রনাথ জীবনের অধিকাংশ সময়ই শ্রীরামকৃষ্ণ ও তাহার অনুরাগীদের সেবায় অতিবাহিত করেন। উপেন ডাক্তার কলিকাতার জনৈক চিকিৎসক। ঠাকুরের চিকিৎসার জন্য তিনি ঠাকুরের কাছে আসিবার সুযোগ লাভ করিয়াছিলেন। কাশীপুরে একবার ঠাকুরের অসুখ বাড়াবাড়ি হওয়ার সংবাদ শোনামাত্রই ঠাকুরের পরম ভক্ত নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ সেদিন গভীর রাত্রে উপেন ডাক্তারকে সঙ্গে লইয়া ঠাকুরের কাছে উপস্থিত হন এবং উপেন ডাক্তার সেদিন ঠাকুরের সাময়িক চিকিৎসার ভার গ্রহণ করেন। উমানাথ গুপ্ত 15-11-1839 থেকে 1-12-1918।
পরগনার হালি শহরে জন্ম। তিনি সাংবাদিক ছিলেন। উমানাথ গুপ্ত কেশবচন্দ্র সেনের অনুগামী ব্রাহ্মভক্ত এবং তার একজন বিশিষ্ট বন্ধুও ছিলেন। 1883 সালের 28শে নভেম্বর কেশবচন্দ্র সেনের বাড়ি কমল কুটিরে শ্রী রামকৃষ্ণের দর্শন লাভ করেন। অসুস্থ কেশবচন্দ্র সেনকে দেখিবার উদ্দেশ্যে ঠাকুর একদা কমল কুটিরে আসেন। সেদিনও উমানাথ গুপ্ত সেখানে উপস্থিত ছিলেন। উলুর বামন দাস, শ্রী বামন দাস মুখোপাধ্যায়। নিবাস নদিয়া জেলার বীরনগর বা উলোতে। উত্তর কলিকাতার কাশীপুরে তিনি মা কালীর এক বৃহৎ মন্দির প্রতিষ্ঠা করিয়াছিলেন। একদা দক্ষিণেশ্বরে জনৈক বিশ্বাসদের বাড়িতে অবস্থানকালে ঠাকুর হৃদয়কে সঙ্গে লইয়া তাহার সহিত দেখা করিতে যান। সেদিন ঠাকুরের কণ্ঠে শ্যামা সঙ্গীত শুনিয়া বামন দাস মুগ্ধ হন এবং অপ্রত্যাশিতভাবে ঠাকুরের দর্শন লাভ হওয়াতে তিনি নিজেকে ধন্য মনে করেন। কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায় শ্রী রামকৃষ্ণের নেপালি গৃহী শিষ্য, নৈষ্ঠিক শাস্ত্রজ্ঞ, সুপণ্ডিত, কর্মযোগী ব্রাহ্মণ। পিতা ভারতীয় সেনাবাহিনীর সুবাদার এবং নৈষ্ঠিক শৈব। ধর্মপরায়ণ, সাহসী এবং দেশপ্রেমিক বলিয়া তাহার পূর্বপুরুষগণের খ্যাতি ছিল। তাহার স্ত্রী গোপাল এর উপাসক এবং ভক্তিমতী মহিলা ছিলেন। বিশ্বনাথ শ্রী রামকৃষ্ণের সহিত মিলিত হইবার পূর্বেই স্বপ্নে তাহাকে দর্শন করিয়াছিলেন। সেই হেতু তাহাকে দর্শন করা মাত্রই তিনি চিনিতে পারেন। কর্মজীবনে বিশ্বনাথ কলিকাতার পার্শ্ববর্তী অঞ্চলে নেপাল রাজ সরকারের ভারপ্রাপ্ত কর্মচারী ছিলেন। পরবর্তীকালে কর্মকুশলতা এবং সততার জোরে তিনি অধিকতর উচ্চ পদে উন্নীত হইয়াছিলেন। নেপাল সরকার তাহাকে ক্যাপ্টেন উপাধিতে ভূষিত করেন। এই কারণে ঠাকুর সস্নেহে তাহাকে কাপ্তেন বলিয়া উল্লেখ করিতেন এবং তাহার একনিষ্ঠ ভক্তিমত্তার প্রশংসা করিতেন। ঠাকুরের সহিত বেদ, বেদান্ত, ভাগবত গীতা প্রভৃতি বিষয়ে তাহার গূঢ় আলোচনা হইত। প্রায়শই তিনি ঠাকুরকে স্বগৃহে নিমন্ত্রণ করিয়া খাওয়াইতেন। ঠাকুরের প্রতি তাহার গভীর শ্রদ্ধা ও নিশ্চল বিশ্বাস ছিল, কিন্তু গোঁড়ামির জন্য তিনি কেশবচন্দ্র সেনের নিকট ঠাকুরের যাতায়াত পছন্দ করিতেন না। কর্ম এবং ধর্ম তাহার জীবনে সমান্তরালভাবে চলিয়াছিল। কালিদাস সরকার, ইনি জনৈক ব্রাহ্মভক্ত এবং কেশবচন্দ্র সেনের অনুগামী ছিলেন। ইনি ব্রাহ্ম সমাজে ঠাকুরকে দর্শন করেন। কালীপ্রসাদ চন্দ্র, 2-10-1866 থেকে 8-9-1939। কালীপ্রসাদ পরবর্তীকালে স্বামী অভেদানন্দ হিসাবে পরিচিত। শ্রী রামকৃষ্ণের ত্যাগী সন্ন্যাসীদের মধ্যে কালীপ্রসাদ অন্যতম। জন্ম উত্তর কলিকাতার নিমু গোস্বামী লেনে। মাতা নয়নতারা দেবী। পিতা রসিকলাল চন্দ্র ওরিয়েন্টাল সেমিনারি স্কুলের ইংরাজির শিক্ষক ছিলেন। কালীপ্রসাদ রচিত কয়েকটি গ্রন্থ আমার জীবন কথা, কাশ্মীর ও তিব্বতে, পুনর্জন্মবাদ, বেদান্ত বাণী, ব্রহ্মবিজ্ঞান, মরণের পারে, যোগশিক্ষা, সমাজ ও ধর্ম, হিন্দু ধর্মে নারী স্থান, শ্রীরামকৃষ্ণ স্তোত্র রত্নাকর ইত্যাদি। কালীপ্রসাদ মেধাবী ছাত্র ছিলেন। বাল্যকাল হইতেই ধর্মের প্রতি বিশেষ অনুরাগ থাকাতে এন্ট্রান্স ক্লাস অবধি পড়াশোনা করিয়া আধ্যাত্মিক প্রেরণায় লেখাপড়া ত্যাগ করেন। যৌবনের প্রারম্ভেই হিন্দু শাস্ত্রাদি অধ্যয়ন করেন এবং প্রকৃত গুরুর সন্ধান করিতে থাকেন। 1884 সালের মাঝামাঝি এক বন্ধুর পরামর্শে তিনি দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ সকাশে যান। ইহার পর কালীপ্রসাদ বহুবার রামকৃষ্ণ সংস্পর্শে আসেন। নিজ অভিপ্রায় অনুযায়ী যোগচর্চা,
ধ্যান ধারণা প্রভৃতিতে আত্মনিয়োগ করেন এবং ঠাকুরের শেষ দিন পর্যন্ত সেবা করেন। ঠাকুরের দেহত্যাগের পর যে সকল ব্যক্তি স্বামী বিবেকানন্দের নেতৃত্বে সন্ন্যাস গ্রহণ করেন, তিনি তাহাদের মধ্যে একজন। তিনি অত্যন্ত নিষ্ঠা ও কঠোরতার সহিত ধ্যান এবং আধ্যাত্মিক পঠন পাঠনে নিমগ্ন থাকিতেন। গুরুভ্রাতাগণের নিকট তিনি ছিলেন কালী তপস্বী। কালীপ্রসাদ ভারতের সমস্ত তীর্থক্ষেত্র পদব্রজে পরিদর্শন করেন। 1896 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ডের খ্রিস্ট থিওজফিক্যাল সোসাইটিতে ধর্ম বিষয়ে বক্তৃতা দেন। 1897 খ্রিস্টাব্দে তিনি আমেরিকায় বেদান্ত সোসাইটি স্থাপন করেন এবং 1921 সাল পর্যন্ত সেখানে বেদান্ত প্রচার করতে থাকেন। এই সময় তিনি পাশ্চাত্যের বহু দেশে যান এবং বহু খ্যাতিমান লোকের সহিত মত বিনিময় করেন। প্রেততত্ত্ববিদ হিসাবেও তিনি বিদেশে খ্যাতি লাভ করেন। 1921 খ্রিস্টাব্দে কলিকাতায় ফিরিয়া তিনি রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি স্থাপন করেন। এই সোসাইটির মাধ্যমে এবং তাহার প্রকাশিত বিশ্ববাণী পত্রিকার মাধ্যমে শ্রী রামকৃষ্ণের বাণী ও ভাবধারাকে দিকে দিকে প্রচার করেন। 1925 খ্রিস্টাব্দে তিনি দার্জিলিংয়ে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রতিষ্ঠা করেন। 1937 সালে ঠাকুরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কলিকাতা টাউন হলে আয়োজিত ধর্মসভায় তিনি সভাপতিত্ব করেন। 1939 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে কলিকাতার বেদান্ত আশ্রমে তাহার দেহান্ত হয়। কালী কিঙ্কর, ইনি একজন তান্ত্রিক সাধক ছিলেন। অচলানন্দের প্রসঙ্গে 9-9-83 শ্রী শ্রী ঠাকুর ইহাদের সাধনার কথা উল্লেখ করিয়াছেন। কালীকৃষ্ণ ভবনাথের বন্ধু, দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব দিবসে গান গাহিয়াছিলেন। 11-3-83 কালীকৃষ্ণ ভট্টাচার্য, কথামৃত প্রণেতা মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের বিশেষ বন্ধু, বিদ্যাসাগর কলেজের সংস্কৃত ভাষা ও সাহিত্যের প্রধান অধ্যাপক। ঠাকুরের সহিত প্রথম সাক্ষাৎ হয় 1882-তে দক্ষিণেশ্বরে। মহেন্দ্রনাথ গুপ্ত তাহাকে সুড়ির দোকান দেখাইবার অছিলায় দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে হাজির করেন এবং ঠাকুরকে বন্ধুটির বিষয়ে উপরোক্ত ঘটনা জানান। ঠাকুর সহাস্যে কালীকৃষ্ণকে ভজনানন্দ ও ব্রহ্মানন্দের সুরার বিষয়ে কিছু উপদেশ দেন। কালীকৃষ্ণের সেই দিন ঠাকুরের মুখে একটি গান শুনিবার সৌভাগ্য হইয়াছিল। কালীপদ ঘোষ 1849-1905 দানাকালী নামে শ্রী রামকৃষ্ণ সঙ্ঘে পরিচিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণের বিশেষ কৃপাপ্রাপ্ত গৃহী শিষ্য। উত্তর কলিকাতার শ্যামপুকুরে প্রসিদ্ধ ঘোষ বংশে তিনি জন্মগ্রহণ করেন। কাগজ বিক্রেতা জন ডিকিনসন কোম্পানিতে চাকুরি করিতেন। প্রথম দর্শন 1884 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে। নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের সহিত তাহার খুব হৃদ্যতা ছিল। ভক্তগণ ইহাদের দুইজনকে একত্রে জগাই মাধাই বলিতেন। তিনি বহু গান লিখিয়াছিলেন, যাহা রামকৃষ্ণ সঙ্গীত নামে প্রকাশিত হয়। স্বামী বিবেকানন্দ তাহাকে দানা বলিয়া সম্বোধন করিয়াছিলেন। ভাগ্যবান কালীপদর জিহ্বায় ঠাকুর কালী নাম লিখিয়া দিয়াছিলেন এবং ঠাকুর তাহাকে বিশেষ কৃপা দান করেন। সেই দিনই অযাচিতভাবে কালীপদর শ্যামপুকুরের বাড়িতে ঠাকুর প্রথম শুভাগমন করিয়া পুনরায় দক্ষিণেশ্বরে ফিরিয়া আসেন। কালীপদর বাড়িতে ঠাকুর আরও কয়েকবার শুভাগমন করেন এবং কাশীপুরে কল্পতরু হওয়ার দিনেও কালীপদর বক্ষ স্পর্শ করিয়া তাহাকে আশীর্বাদ করেন। সুগায়ক, বেহালা ও বংশীবাদক কালীপদর বাঁশি শুনিয়া একদা ঠাকুর সমাধিস্থ হইয়াছিলেন। পরবর্তীকালে বোম্বাইতে অবস্থানকালে শ্রী রামকৃষ্ণের ত্যাগী সন্তানগণ তাহার গৃহে অতিথি হইতেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত কালীপদ ঘোষ
কলিকাতাতেই দেহত্যাগ করেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।